যারা সুবিধাভোগী ছিলেন, যারা বলেন যে আগেই ভালো ছিলাম, হ্যাঁ আপনারা আগে তো ভালোই ছিলেন, আগেও টেলিভিশন খুললে আপনাদেরকে দেখা যেত, এখনো আপনাদেরকে দেখা যায়। আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনারা পালায় যান নাই কেন? শেখ হাসিনা এত ভালো, আপনাদের আগেই ভালো ছিলেন শেখ হাসিনার আমলে, তো শেখ হাসিনা যেহেতু পালায় গেছে আপনারা পালায় যান নাই কেন? আপনারা কেন থেকে গেছেন? তখন ওনারা যে কথাটা বলে এটা আরো ইন্টারেস্টিং। তারা বলে আমরা তো কোনো অন্যায় করি নাই। তো ওয়েল গুড, আপনি কোনো অন্যায় করেন নাই, তাহলে যারা অন্যায় করে পালিয়ে গেছে আপনি তাদের পক্ষে সাফাই গান কেন? দুটো বিতর্ক বারবার আসে, একটা হচ্ছে অবদানকারীদের স্বীকৃতি, আরেকটি হচ্ছে যে আমাদের প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে পার্থক্যটা কতটুকু। আমরা মনে করি আমরা সবাই যেই অবদানটা রেখেছি বা ভূমিকাটা রেখেছি এটা নিশ্চয়ই কোনো স্বীকৃতি বা কোনো প্রাপ্তির জন্য আমরা রাখি নাই। আমাদের দুটো প্রত্যাশা ছিল। একটি ছিল যে ফ্যাসিবাদ বলে যে জিনিসটা, সেটা যার উপর ভর করেছে তার কাছ থেকে আমরা ফ্যাসিবাদকে আলাদা করতে পারছিলাম না। যেমন আপনারা জানেন, সাপ যখন বিষ থাকে, বিষ আলাদা সাপ আলাদা, বিষ নামিয়ে ফেললে সাপের আর কোনো মূল্য থাকে না। তা আমরা চেষ্টা করেছিলাম শেখ হাসিনার উপরে যে ফ্যাসিবাদ ভর করেছিল যে এটা থেকে উনি সরে আসুন, সেজন্য আমরা বারবার বলছিলাম যে আপনি আমাদের এটা নির্বাচন দেন, পদত্যাগ করেন। তার কাছ থেকে সেই বিষটা, তার উপরে যেই স্বৈরাচারটা ভর করেছিল সেটা থেকে তাকে আবার স্বাভাবিক জায়গায় আনার, ওই যে সাপের বিষ নামানোর আমরা চেষ্টা করেছিলাম। যেহেতু পারি নাই, সেহেতু আমাদের কাছে মনে হয়েছে এই সাপকে মারা ছাড়া এর আর কোনো বিষ হয়তো নামবে না। তা আমরা সেই সাপকে, সেই স্বৈরাচারী সাপকে আমরা সবাই মিলে রক্ত দিয়ে, জীবন দিয়ে, একাত্ম হয়ে আমরা পরাজিত করেছি। এখন বিষ তো একটা সাপের থাকে না, সাপ বিষ তো আবার অন্য সাপের মধ্যেও কি হতে পারে, সংক্রমিত হতে পারে। এমনও হতে পারে, পৃথিবীতে এমনও আছে যে যারা ওঝা, যারা সাপের বিষ নামিয়েছেন, বিষ আবার তাদের মধ্যেও সংক্রমিত হয়। পৃথিবীর কথা বাদ দেই, আমরা আমাদের বাংলাদেশকেও যদি ধরি, যেই শেখ মুজিবুর রহমান বাংলাদেশ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতার পর আমরা দেখেছি যে তিনিই বাংলাদেশের স্বাধীনতা গণতন্ত্রের প্রধান প্রতিবন্ধক এবং ধ্বংসাত্মক কাজের পালের গোদা হয়ে দাঁড়িয়েছেন। সেজন্য আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিলাম, আমাদের মধ্যে যাতে কোনো ফ্যাসিবাদ সংক্রমিত না হয়, এই বিজয়ের অহংকারে আমরা যাতে নিজেরা ফ্যাসিবাদী হয়ে না যাই, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। এবং এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একটা প্রাথমিক বিজয় অর্জিত হবে। দ্বিতীয় হচ্ছে এই রাষ্ট্রকে পুনর্গঠনের একটা দীর্ঘমেয়াদী কাজ, যেটাতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথ হতে হবে। আমি শুধু বলি যে জুলাই অভ্যুত্থানের শিক্ষা যেটা, সেটা হলো যে ছাত্রীদেরকে ছাড়া বা নারীদেরকে ছাড়া এই আমাদের আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আলেম ওলামাদেরকে ছাড়া সফল হতো না। এই আন্দোলন, এখানে যারা আছেন, এই যে ছোট ছোট ক্যামেরা নিয়ে আমাদের যে সমস্ত ভাই বোনেরা আছেন, যারা আমাদের মনে আছে সেই কারফিউর সময়, সেই কঠিন সময়ে পুলিশ যখন আমাদেরকে চারিদিক থেকে ঘেরাও করত, আপনারা আমাদের সাথে থাকতেন বলে পুলিশ আমাদেরকে মারতে একটু দ্বিধা করত, কারণ জানে যে আমাদের এই আহত হওয়ার, নির্যাতিত হওয়ার ছবিটা আপনারা হয়তো ধারণ করবেন। এই ভয়ে আমরা অনেক নির্যাতন থেকে রক্ষা পেয়েছি। আবার যখন তারা ড্যাম কেয়ার হয়েছে, আপনাদেরকেও ড্যাম কেয়ার করে আমাদেরকে পিটিয়েছে, তখন আপনারা অনেকে আমাদের সাথে আহত হয়েছেন, মার খেয়েছেন। আপনাদের অনেকের আমি জানি যে আপনাদের মোবাইল, ক্যামেরা এগুলো হারিয়েছে, ধ্বংস হয়েছে, নষ্ট হয়েছে। সেজন্য আজকে যেভাবে আমরা আলেম ওলামাদেরকে নিয়ে একটা মানে এই যে ধন্যবাদ জ্ঞাপন বা কৃতজ্ঞতা প্রকাশের অনুষ্ঠান করেছি, একটা প্রতীকী, ঠিক আমরা আমাদের এই সাংবাদিক বন্ধুদের, বিশেষ করে যারা মানে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিজের সাথে বেশি জড়িত, বেশি কাজ করেছেন, কষ্ট করেছেন, দৌড়াদৌড়ি করেছেন, রোদ বৃষ্টি মাথায় নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, তাদেরকে নিয়েও আমরা একদিন অনুষ্ঠান করব এবং সেদিন আমরা আপনাদের কথা শুনবো, আপনাদের সেই দিনগুলো শুনবো, কিভাবে কষ্ট করে দিনের পর দিন আপনারা এই ঝুঁকি নিয়ে কাজটা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, অতীতে আমরা দেখেছি আমরা একে অপরকে হেয় করেছি। আলেম ওলামাদেরকে হেয় করা হয়েছে, আমাদের এখানে ছাত্রদেরকে হেয় করা হয়েছে, রাজনৈতিক দলকে হেয় করা হয়েছে,
আমাদের নারীদেরকে নানাভাবে হেয় করা হয়েছে। জুলাই আমাদেরকে শিখিয়েছে যে কাউকে কেউ হেয় করে আমরা সফলতা পাবো না, সবাই একসাথ হলেই কেবল সফল হব। এবং সবাই সফল একসাথ হয় না, সবাই একসাথ হয় দুটো কারণে। একটা হয় হয়তো বিপদে পড়ে মার খেয়ে, আরেকটা হতে পারে যে একটা বৃহৎ লক্ষ্য অর্জনের জন্য। শেখ হাসিনা আমাদেরকে এত মারা মেরেছে যে আমরা সবাই আমাদের রক্তের স্রোতে, রক্তের দাবিতে একসাথ হয়েছিলাম। এবার একসাথ হতে হবে সেই সাফল্য যেটা পেতে চাই, যে রাষ্ট্রটা পেতে চাই, যে আমাদের এই বিভেদ দূর করার জন্য বা বৈষম্য দূর করার জন্য, সেই রাষ্ট্র গঠনের জন্য আমাদের সবাইকে একসাথে হতে হবে। এটাই আমাদের অনুপ্রেরণা। আরেকটা কথা বলে শেষ করি, যে আমাদের সমাজে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মিডিয়াতে, বিভিন্ন জায়গায় কিছু লোককে আমরা দেখতে পাচ্ছি যারা আকারে ইঙ্গিতে জুলাইকে হেয় প্রতিপন্ন করছেন, যারা আকারে ইঙ্গিতে জুলাইকে নানা প্রশ্নবাণে জর্জরিত করছেন। কোনো অসুবিধা নাই, জুলাইকে প্রশ্ন করা যাবে না কেন? অবশ্যই যাবে। জুলাইয়ের অবদান যারা রেখেছেন তাদের যদি কোনো ভুল আসে, অবশ্যই ভুল সংশোধন করা যাবে। এবং সেই কথাটা তারই হক বেশি, তারই অধিকার বেশি যে জুলাইতে কষ্ট করেছে, জুলাইকে ধারণ করেছে। যে জুলাইকে ধারণ করে নাই, যে জুলাইতে আমাদের প্রতিপক্ষ ছিল, যে সারাক্ষণ জুলাইকে আগেও হেয় প্রতিপন্ন করেছে, আজকেও হেয় প্রতিপন্ন করছেন, তাদের ব্যাপারে আমাদেরকে একটা সম্মিলিত অবস্থান গ্রহণ করতে হবে। সুতরাং আমরা বলছি, যারা জুলাইকে ধারণ করেন, জুলাইয়ের জন্য কষ্ট করেছেন, জুলাই অর্জন করেছেন, আপনাদের সর্বাত্মক অধিকার আছে জুলাইকে প্রশ্ন করার, জুলাইকে পর্যালোচনা করার, জুলাইকে ব্যবচ্ছেদ করার। কিন্তু যারা সুবিধাভোগী ছিলেন, যারা বলেন যে আগেই ভালো ছিলাম, হ্যাঁ আপনারা আগে তো ভালোই ছিলেন, আগেও টেলিভিশন খুললে আপনাদেরকে দেখা যেত, এখনো আপনাদেরকে দেখা যায়। আমি তাদেরকে প্রশ্ন করি যে আপনারা পালায় যান নাই কেন? শেখ হাসিনা এত ভালো, আপনাদের আগেই ভালো ছিলেন শেখ হাসিনার আমলে, তো শেখ হাসিনা যেহেতু পালায় গেছে, আপনারা পালায় যান নাই কেন? আপনারা কেন থেকে গেছেন? তখন ওনারা যে কথাটা বলে ওইটা আরো ইন্টারেস্টিং। তারা বলে আমরা তো কোনো অন্যায় করি নাই। তো ওয়েল গুড, আপনি কোনো অন্যায় করেন নাই, তাহলে যারা অন্যায় করে পালিয়ে গেছে আপনি তাদের পক্ষে সাফাই গান কেন? তার মানে হচ্ছে আমাদের এই মহান মুক্তিযুদ্ধের সময় আপনারা দেখবেন যারা গুম, খুন, গণহত্যা, জ্বালাও পোড়াও করেছিল, তারা কিন্তু 16ই ডিসেম্বরে আত্মসমর্পণ করে তারা সবাই পাকিস্তানে পালিয়ে গেছে, চলে গেছে। কিন্তু তাদেরকে যারা সাপোর্ট করেছিল তাদের একটা বড় অংশ এই দেশে রয়ে গেছে, যাদেরকে আমরা রাজাকার, আল বদর হিসেবে চিনি। এবং দুর্ভাগ্যবশত মুক্তিযোদ্ধাদের একটা তালিকা হয়েছিল এবং গত ফ্যাসিবাদী আমলে আওয়ামী লীগ একটা রাজাকারের তালিকা করেছিল। আমরা দেখেছি সেখানে সর্বোচ্চ সংখ্যক রাজাকার আমরা দেখলাম আওয়ামী লীগ করে প্রায় 10,000-এর মতো। দেখেছেন না আপনারা? সুতরাং 71 সালে কিছু আসল শয়তানরা পালিয়ে গিয়ে কিছু কিছু সাগরেদ রেখে গেছে, যেই সাগরেদরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বারবার প্রশ্ন করেছে, আমাদের 71-এর দিকে আঙুল তুলেছে, আমাদের গণতন্ত্রের নামে নানা ছবলে, নানা আঙ্গিকে, নানা বেশভূষায় আমাদের দেশটাকে ধ্বংস করেছে। আজকেও তাদের প্রেতাত্মা, এক শ্রেণীর ওই ফেসিবাদের দালালরা এখানে আছেন। আমরা তাদের স্বাধীনতা বা অধিকার খর্ব করতে চাই না, আমরা তাদেরকে জোর করে পুশব্যাক বা পুশইন করতে চাই না। তবে তাদের মুখোশটা আমরা যথাযথভাবে উন্মোচন করতে চাই। আমি আজকে আপনাদের এই আলেম সমাজ সহ সবাইকে অনুরোধ করব যে তাদের একটা তালিকা আমাদের প্রস্তুত করা দরকার। তারা আগে কেমন ছিলেন, কেমন ভালো ছিলেন, আর এখন তারা কেমন ভালো আছেন, সেই খতিয়ানটা, শ্বেতপত্রটা আমরা তৈরি করব এবং শীঘ্রই সেটা আমরা জাতির সামনে তুলে ধরব। সবাইকে অশেষ ধন্যবাদ। আপনাদের কষ্ট করে আসছেন, ভবিষ্যতে আসবেন, এটাই আমাদের দাবি হলো। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্য মনে করি, আমি সৌভাগ্যবান
চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।